নাই, যাকাত দেই নাই, সম্মানিত হাজিরিন জিকির করি নাই, পর্দা করি নাই, এ জাতীয় অনেক অপরাধ করেছি, বেহায়া বেপর্দায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, তারপরেও মালিক কিছু বলেন নাই। খুব ভালো করে মনে রাখবেন, কিন্তু আমরা যখন ওই মানুষটাকে আমন্ত্রণ করছি, যেই মানুষটার দ্বারা আল্লাহর ঘর মসজিদ শহীদ হয়েছে, যার হাত মুসলমানের রক্তে যখন রঙিন হয়েছে, তখন আর মালিক বরদাস্ত করতে পারে না, অ্যাকশন শুরু করে বাংলাদেশে করোনা পাঠায়া দিয়েছে। হাজিরিন, করোনা এটা খোদাই গজব, হবে খোদাই গজবের মোকাবেলা যারা করতে যায় তারা জীবনেও কোনোদিন টিকতে পারে না। খোদাই গজব আসতে দেখে যারা মালিকের কাছে আত্মসমর্পণ করে তাদের কোনো ক্ষতি হয় না। খোদাই গজবের সাথে অ্যাকশনে গিয়েছিল নমরুদ, বলেন তো দেখি, শেষ পর্যন্ত জুতার পিটা খায়া মরতে হয়েছে। খোদাই গজবের সাথে অ্যাকশনে গেছে, দেখতেছি কি বাহিনী আসতেছে, চল অ্যাকশনে যাব, অ্যাকশনে গেছে, মোকাবেলা করতে গেছে। খোদাই গজবের সাথে মোকাবেলা করতে গেছে ফেরাউন, তো পানি নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে ঢুকায়া চুবায়া মারছে। সম্মানিত হাজিরিন, ফালাউলা কারিয়াতুন আমানাত ফারাফাহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস। আল্লাহ পাক বলেন, কেন লোকেরা ওই টাইমে ঈমান আনে না যেই টাইমে ঈমান আনলে ঈমান তাদের ফায়দা দিবে? কেন ওই টাইমে ঈমান আনে? ঈমান তো ফেরাউনও নিতে চেয়েছিল, মালিক কি বললেন? আন, আরে এখন তুমি ঈমান আনতে চাচ্ছ কেন? এখন তো আর ঈমান এনে কোনো ফায়দা নাই। আল্লাহ পাকের কাছে সারেন্ডার করার টাইম আছে, টাইম ফুরায়া গেলে সারেন্ডার করলে তখন কোনো ফায়দা হয় না, যেমন ফেরাউন করেছিল। তার আগে করতে হবে যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের গোত্রের লোকেরা করেছিল, সময় মতো সারেন্ডার করতে হবে। আমি সেদিকে যেতে চাই না, মুখতাসার কথা বলতেছি। মনে রাখবেন, আল্লাহ পাকের গোডাউনে শুধু নোবেল করোনা ভাইরাসের মতো একটা ভাইরাসই না, এমন কোটি কোটি ভাইরাস মালিকের গোডাউনে আছে। কয়টার সাথে মোকাবেলা করবেন মিয়া? কয়টার সাথে মোকাবেলা করতে যায়েন না, জুতার পেতন খায়া মরতে হবে। বরং মালিকের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে মুক্তি মিলতে পারে। এ প্রসঙ্গে আমি একটা কথা বলেই আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। আপনারা জানেন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, এর ভিতরে প্রথম শ্রেণীর নবী রাসূলদের মধ্যে একজন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো, যেই পয়গম্বরকে যেই এলাকার মানুষের জন্য আল্লাহ পাক পাঠাইতেন, ওই এলাকার সকল মানুষের মস্তিষ্কের চাইতে পয়গম্বরকে উন্নত মস্তিষ্ক দিয়ে দুনিয়াতে পাঠাইতেন। পয়গম্বর যত দুনিয়াতে আসছে, এদের চেহারা যেমন সবার চাইতে উন্নত, এদের চরিত্র যেমন সবার চাইতে উন্নত, এদের ভাষা যেমন সবার চাইতে উন্নত, এদের মেধা তেমন সবার চাইতে উন্নত। কারণ যে কোনো একদিক থেকে অনুন্নত হলে তাহলে দ্বীনের কাজ করতে বাধাগ্রস্ত হবে। এজন্য ওয়াল স্কয়ার করে আল্লাহ পাক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইতেন। আর হযরতে মূসা আলাইহিস সালামের যুগে একজন বিজ্ঞানী ছিল, তার নাম আরাস্তাতলিস। আরাস্তাতলিস সে মনে করত এই পৃথিবীতে আমি সর্বোচ্চ সুপারম্যান, আমার উপরে আর কোনো মানুষ নাই, আমার চাইতে উন্নত মেধাও কারো নাই। সে চলতেছে, কিছু মানুষ তো আছে এ দরবার ও দরবার যাওয়ার মতো কিছু লোক আছে না? একদিন তাকে লোকেরা রিপোর্ট করলো, স্যার আপনার চাইতেও চৌকাশ মস্তিষ্কের অধিকারী একজন মানুষ আছে। কে? সে মূসা। বলেন তো দেখি, এক দেশে কি দুইজন প্রেসিডেন্ট হয়? এক দেশে কি দুইজন স্পিকার হয়? এক দেশে কি দুইজন প্রধানমন্ত্রী হয়? এক জঙ্গলে একজনই সিংহ থাকতে চায়, আর একজনকে থাকতে দিতে চায় না। আরাস্তাতলিস চিন্তা করলো, আজকের যুগের আমি সুপারম্যান,
আমার চাইতে উন্নত সেটাকে যে কোনো মূল্যে আমাকে তাকে পরাজয় করাইতে হবে। খুঁজতেছে হযরতে মূসা আলাইহিস সালাম, কিন্তু দুইজনই ব্যস্ত। দুইজনের ব্যস্ততা একদিকে না। রাত্রি হলে অনেক মানুষ ঘুম জাগে, অনেক মানুষ ঘুম জাগে। সব মানুষের ঘুম জাগা কি সমান? না। কেউ রাত্রিকালীন ঘুম জেগে জেগে রাস্তা থেকে চাঁদাবাজি করে তামাম রাত। কেউ রাত্রিকালীন ঘুম জেগে মানুষের ঘর বাড়িতে আক্রমণ করে, লুণ্ঠন করে। কেউ রাত্রিকালীন ঘুম জেগে, সম্মানিত উপস্থিতি খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন, অপকর্ম করতে থাকে। কেউ রাত্রিকালীন ঘুম জেগে ক্যাসিনোর আড্ডাতে মিলিত হয়। কেউ বা রাত্রিকালীন ঘুম জেগে তামাম রাত খোদায়ে পাকের কুদরতের পায়ের উপরে সিজদায় আর কোরআন তেলাওয়াতে কাটায়া দেয়। এক একজনের রাত জাগা এক এক কারণে। দুইজনের ব্যস্ততা দুই রকমের। হঠাৎ একদিন মূসা আলাইহিস সালামের সাথে আরাস্তাতু আলিসের দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেলে আরাস্তাতু আলিস মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, আপনি কি মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি মূসা বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি আরাস্তাতু আলিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কিছু বলতে চান? হ্যাঁ। কি বলতে চান? আমি শুনেছি আপনি নাকি সাংঘাতিক উন্নত মেধা মস্তিষ্কের অধিকারী এবং আপনি নাকি সাংঘাতিক সিরিয়াস ক্ষমতার অধিকারী। হযরতে মূসা আলাইহিস সালাম উত্তর করলেন আরাস্তাতু আলিসকে, আপনি যা শুনছেন সব ঠিক না। কেমনে? আপনি শুনছেন আমি সাংঘাতিক সিরিয়াস ক্ষমতার অধিকারী, এটা ঠিক না। আমি সাংঘাতিক সিরিয়াস ক্ষমতার অধিকারী না, তবে যিনি সিরিয়াস ক্ষমতার অধিকারী তার সাথে আমার সম্পর্ক ভালো। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আমাদের এই বাংলাদেশে উলামায়ে কেরাম যখন খুনি মোদিকে আসতে দেওয়া হবে না হুঙ্কার যখন ছাড়লেন, তখন আমাদেরকে বলা হলো মোদিকে আপনারা কেমনে ঠেকাবেন? সম্মানিত হাজিরিন, আমরা উত্তর করতে চাই, আমরা মোদিকে ঠেকাবার মতো অত বড় ক্ষমতা আমাদের নাই, তবে মোদিকে ঠেকা দেওয়ার মতো মহা ক্ষমতাওয়ালার সাথে আমাদের সম্পর্ক আছে। মোদিকে আমরা ঠেকাই নাই, সেই মহাশক্তি ঠেকায়া দিচ্ছে। আমাদের ঠেকান লাগে না তো, সম্পর্ক আছে। যিনি ঠেকাইতে পারবেন তার সাথে সম্পর্ক আছে, আর সম্পর্ক দৃঢ় করতে পারলেই কামিয়াব। তার সাথে সম্পর্ক উন্নত করতে পারলেই কামিয়াব। তামাম পৃথিবী মুসলমানের কদম চুমতে থাকবে যদি তার সাথে সম্পর্ক দৃঢ় আর গাঢ় হতে পারে। সম্মানিত হাজিরিন, তো সব কথার শেষে আরাস্তাতু আলিস জিজ্ঞেস করে, আমি একটা প্রশ্ন মূলত আপনার কাছ থেকে জানতে এসেছি। কি বিষয় বলেন? কি প্রশ্ন আপনার? সে কিন্তু অনেক গবেষণা করে প্রশ্ন বের করছে, যার উত্তর তার মাথার মধ্যে নাই। বলতেছে, আচ্ছা আপনি বলেন তো দেখি, তামাম আসমানটা যদি কামান হয় আর পুরো আসমান থেকে একযোগে যদি মুষলধারে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হয়, আমি তো এই পৃথিবীতে বসবাসরত একজন মানুষ, তো আমি আমাকে এই তীর থেকে বাঁচাবো কেমনে? সিরিয়াস প্রশ্ন না? আপনারা অনেক মনে মনে ভাবতেছেন কি এর সিরিয়াস? তীর আসা দেখেই বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে। কারো কারো মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে। মনে রাখবেন, যেই তীর আল বান্দা ছাড়ে, ওই তীর থেকে মুক্তি পাওয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি আর বাড়িতে ঢুকলে বাঁচা যায়, কিন্তু যেই তীর আল্লাহ ছাড়ে, ওই তীর থেকে বাঁচার জন্য বুলেট প্রুফ গাড়ি আর বাড়ি আর 50 তলা বিল্ডিং আর জমিনের ভিতরে ঢুকলেও রক্ষা হয় না। যে তীর আল্লাহ ছাড়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেই তীরগুলি ছাড়েন তার একটা তীর এখন ছেড়েছেন, তার নাম নোবেল করোনা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা তীর এখন ছেড়েছেন, নোবেল করোনা। নোবেল করোনা তীর যখন জমিনে ছাড়া হয়েছে, এখন বাংলাদেশ সহ তামাম দুনিয়া সহ বাংলাদেশেও মাস্ক এখন শর্ট পড়ে গেছে। মাস্ক আর পাওয়া যায় না। চুল খোলা থাকলেও, মুখ খোলা থাকলেও, পেট আর পিঠ খোলা থাকলেও, প্লাজুর নামে ওই পোশাকের সুন্নত আমল করে মহিলারা পোশাক পরলেও নাক এখন আর খোলা রাখার কোন সুযোগ আর সাহস কারো নাই। মুসলিম মাদেরকে বলতে চাই, ও মুসলিম মা, তুমি মনে রেখো,
মাস্ক পরে নাক আর মুখ ঢেকে হয়তোবা নোবেল করোনা থেকে বাঁচতে পারো, মাথার ব্যথার পিঠ না ঢেকে জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। মাথা পেট আর পিঠ এটা না ঢেকে জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। হয়তো নাক আর মুখ বন্ধ করে নোবেল করোনা থেকে হয়তোবা বাঁচতে পারো, হয়তোবা বাঁচতে পারো। এই নোবেল করোনা এর দ্বারায় সব মানুষ মরে না, অনেকেই অসুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। এজন্য করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যদি মাস্ক পরতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুসলিম নারীদেরকে হিজাব আর জিলবাব আর পর্দা করতে হবে। সম্মানিত হাজিরিন, ডাক্তারেরা এখন আমাদেরকে ফর্মুলা দিচ্ছে নোবেল করোনা থেকে বাঁচার জন্য। কি ফর্মুলা দিচ্ছে? হাত ধুইতে হবে সাবান দিয়ে, ঘন ঘন হাত ধুইতে হবে, মিনিমাম 20 সেকেন্ড, মিনিমাম 20 সেকেন্ড। আরে এ তো পুরাতন ফর্মুলা, এটা তো নরমাল ফর্মুলা, এটা তো আমাদের ঘরের কোনায় পড়ে আছে। এর চাইতে উন্নত মানের ফর্মুলা আমাদের আজ কাছে আছে, আমাদের বুকে আছে, আমাদের মেধায় আছে, আমাদের মস্তিষ্কে আছে, আমাদের শোকেছের কিতাবের মধ্যে আছে। আমার রাসূল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন 24 ঘন্টা পবিত্র অবস্থায় থাকো। পবিত্র অবস্থা ওযু করতে গেলে শুধু হাত ধুলেই হয় না, শুধু কবজি পর্যন্ত ধুইলে হয় না, কনুই পর্যন্ত ধুতে হয়, শুধু কনুই পর্যন্ত ধুলে হয় না, মুখ ধুতে হয়, শুধু মুখ ধুলে হয় না, পা ধুতে হয়, শুধু পা ধুলে হয় না, মাথা মাসেহ করতে হয়। তোমরা তো একটা দিয়া করোনা ভাইরাস থেকে বাঁচাইতে চাও, আমার রাসূল তো 3 জায়গায় ধুইতে বলেছেন, তাহলে 3 লক্ষ করোনা থেকে বাঁচার ফর্মুলা আমার পয়গম্বর 1400 বছর আগে দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, এইজন্য করোনা থেকে বাঁচার জন্য হাত ধোয়ার পরিবর্তে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওযুর অবস্থায় থাকাই ভালো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তো আমি যে কথা বলতেছিলাম, ওই ভদ্রলোক এসে বলতেছে যে তামাম আসমানটাই যদি কামান হয় আর সেই কামান থেকে যদি একযোগে তীর নিক্ষেপ হয়, আমি তো পৃথিবীতে একজন বসবাসকারী মানুষ, তো আমার বাঁচার উপায় কি? হযরতে মূসা আলাইহিস সালাম তখন মুস্কি হেসে আরাস্তাতলিসকে জিজ্ঞেস করলেন, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে তোমার কাছ থেকে একটা বিষয় আমাকে জানতে হবে। কি? তুমি যে বললা যে তামাম আসমানটা কামান, সেখান থেকে একযোগে পৃথিবীতে তীর নিক্ষিপ্ত হচ্ছে, তো আমি জিজ্ঞেস করতে চাই, তীর কি একা একাই করতেছে না কেউ নিক্ষেপ করতেছে? তো যেহেতু বুদ্ধিমান, ও তো জানে একা একা তো কোনো জিনিস হয় না। অটো যদি হয় তাও তো সুইচ দেওয়া লাগে, অটো ম্যানুয়াল যেগুলা সেগুলা তো হাত দিয়ে একটা একটা করে দিতে হয়, অটো যদি হয় তারপরে তো সুইচ টিপতে হয়। তো এই জন্য বলতেছে না না, এমনি এমনি কেমনে তীর আসে? অবশ্যই একজন নিক্ষেপকারী আছে। হযরতে মূসা পয়গম্বর মুস্কি হাসিতে বললেন, তাহলে তো অত্যন্ত সহজ, তাহলে তো অত্যন্ত সহজ, তাহলে তো কোনো পেরেশানি নাই, তাহলে তো কোনো টেনশন করার কোনো কারণ নাই। কেমনে? যিনি তীর নিক্ষেপ করতেছে তুমি যদি তার পাশে গিয়া দাঁড়াইতে পারো তাহলেই তো বেঁচে গেলা। যিনি তীর নিক্ষেপ করতেছে তার পাশে গিয়ে তুমি যদি দাঁড়াইতে পারো তাহলেই তো বেঁচে গেলা। ইতিমধ্যে আমাদের কাছে কিছু কিছু আওয়াজ আসছে, আমাদের দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা ফর্মুলা দিয়েছে, করোনা ভাইরাস থেকে নিজেদেরকে এড়াইতে চাইলে, মুক্ত রাখতে চাইলে গণসমাবেশ বন্ধ করতে হবে, অমক করতে হবে, তমক করতে হবে। আমি এদেশের প্রশাসনকে বলতে চাই, সরকারকে বলতে চাই, কলেজ বন্ধ করা দেওয়া যেতে পারে, ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া যেতে পারে, গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া যেতে পারে, কারণ এখানে পাপ হয়, এগুলি ভাইরাসকে আমন্ত্রণ করে। কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। কোরআনের মাহফিল বন্ধ হলে মালিকের পাশে দাঁড়ানোর জায়গা থাকবে না। এই জন্য সৌদি সরকার যেটা করেছে, চূড়ান্ত নির্বুদ্ধিতার কাজ করেছে, বেয়াকুফের কাজ করেছে। করোনা ভাইরাসের দোহাই দিয়ে, করোনা ভাইরাসের কথা বলে খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা সবচাইতে বড় বোকামি, জাহালতার মূর্খতা ছাড়া কিচ্ছু হতে পারে না।
সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি তাম পৃথিবীকে আল্লাহ পাক যে রহমত বরকত দান করেন, এটা সর্বপ্রথম কোথায় আসে? একটু জোরে বলেন, কোথায় আসে? এরপরে সেখান থেকে তাম দুনিয়াতে বন্টন হয়। খুব ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মানব রচিত মেডিকেল সায়েন্সের ফর্মুলা মূল কার্যকরী নয়। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য যে দেশে করোনা ভাইরাসের জন্ম হয়েছে, সেই দেশের বেঈমানেরা মুসলমানদের কাছে এসে আল্লাহর ঘরে ঢুকে কান্না করার আহ্বান জানাইতেছে। যে দেশে করোনা ভাইরাস আসছে, তারা সিস্টেম শিক্ষা দিল, তারা 3 দিনে হাসপাতাল তৈরি করতে পারে। আমার দেশ তো 3 বছরেও পারবে না। আমার দেশ তো 3 বছরেও পারবে না। করোনা থেকে মুক্তি পেতে চাইলে একটাই মাত্র পথ, যেখান থেকে করোনা নিক্ষিপ্ত হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করতে চাই, তার পাশে গিয়ে দাঁড়াইতে চাইলে, তার কাছ থেকে দয়া পেতে চাইলে, খানায় কাবা থেকে মানুষকে বিচ্ছিন্ন করলেই দয়া হবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাংলাদেশের ওয়াজ মাহফিল বন্ধ করলেই মালিকের দয়া হবে। আর একটু জোরে বলেন। জুমার নামাজের জামাত বন্ধ করলে আল্লাহ পাকের দয়া হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, করোনা ভাইরাসের দোহায় দিয়ে মসজিদের জুমার নামাজের জামাত যদি বন্ধ করতে চাও, তাহলে আসমানের মালিকের গুডাউনের ভাইরাসের তখন গুডাউনের দরজা খুলে দেওয়া হবে। ভাইরাসের গেট তখন খুলে দেওয়া হবে, তখন বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, করোনা ভাইরাস সহ যে কোনো আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে ফর্মুলা হলো, যেখান থেকে আসতেছে তার পাশে। আর একটু জোরে বলেন, কোথায় গেলে ওনার পাশে দাঁড়ানো যাবে? কোথায় গেলে? চিটাগাং গেলে, বঙ্গভবনে গেলে, গণভবনে গেলে, আরো কোন কোন ভবন আছে সেখানে গেলে, কোথায় গেলে? আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন, কোথায় গেলে? তাহলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া কমাইতে হবে না বাড়াইতে হবে? হ্যাঁ, গানের জমায়েত কমায় দেওয়া বন্ধ করো। যেখানে গুনাহ হবে, যেখানে নারীবাদী হবে, যেখানে জুলুম হবে, নির্যাতন হবে, পাপ হবে, এগুলা সাময়িকের জন্য না, চিরস্থায়ী বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ পাকের কাছে চাওয়ার যত পথ আছে, এটাকে আরো সুপ্রসারিত করো, এটাকে সুপ্রসারিত করো। তাহলে এই করোনা থেকে মুক্তি মিলতে পারে, অন্যথায় করোনা থেকে মুক্তি মিলবে না। আমি একটা কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই করোনাতে আতঙ্কিত হয়ে অনেকেরই কিন্তু ঈমান, যাদের দুর্বল ঈমান, তাদের ঈমানের সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর তরতিব শিক্ষা দিয়েছেন। নবীজি বলেছেন, কোন অঞ্চলে যদি মহামারী হয়, সেই অঞ্চলের মানুষ ওই মহামারী থেকে নিজের জীবনকে বাঁচাবার জন্য অন্য কোন জায়গায় চলে যাওয়া এটা নিষিদ্ধ। তবে যেই অঞ্চলে মহামারী আছে, ওই অঞ্চলে অন্য কোন নিরাপদ অঞ্চল থেকে ঢোকাও নিষিদ্ধ। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহু আকবার। পয়গম্বর কি ফর্মুলা দিলেন? কি ফর্মুলা দিলেন? আক্রান্ত এরিয়ার কেউ এই এরিয়া ছেড়ে অন্যত্র যায়ও না। কি জন্য দিয়েছেন? যে এটা সংক্রমণ হবে, আরেকজন এর দ্বারা আক্রান্ত হবে, এজন্য না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা দাওআ ফিল ইসলাম। দুনিয়ার মানুষ রোগকে সংক্রমণ বলে, শরীয়ত বলে দিয়েছে কোন রোগ সংক্রমণ রোগ নাই। যদি রোগ একজনের থেকে আরেকজনকে ছড়াবে, তাহলে সর্বপ্রথমটা ধরলো কোথা থেকে? এই জন্য ইসলাম এটাকে চয়েস করে না, এটা ইসলাম এটাকে মানে না। তো তারপরে নবীজি কেন যে এলাকা আক্রমণ হয়েছে সেই আক্রান্ত এলাকা থেকে বাইরে যেতে নিষেধ করলেন কেন? মূলত ঈমান হেফাজতের জন্য। এই লোককে যদি বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যায়, আর ওই লোকটা যদি ওই অঞ্চল থেকে বাইরে যায়, আল্লাহর কি কাম, ওই লোকের হায়াত ছিল, আরেকজন ওই লোক দেখেছে কিন্তু সে যায় নাই, আসলে ওর আয়ু নাই, ও এখানে থাকার কারণে ওই ভাইরাসে ওই লোকটা মারা গেল, আর ওই লোকটা বাইরে চলে গেল, ওর আয়ু থাকার কারণে ও বেঁচে গেল। এখন লোকেরা বলবে কি, ইস, ওই লোকটা যদি আমার সাথে আসতো তাইলে ও মরতো না, বেঁচে যাইতো। এটা হলো ঈমান নষ্ট। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল।
লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের ক্ষণ, এখন ক্ষণ গণনা চলতেছে না? এ ভাই কথা বলেন না কেন? এখন ক্ষণ গণনা চলতেছে না? এ তো একজনের ক্ষণ গণনা চলতেছে, রাষ্ট্রীয় টাকা পয়সা ব্যয় করে একজনের। আল্লাহ পাক পৃথিবীর প্রতিটা মানুষেরই ক্ষণ গণনা চালাইতে আছেন, প্রতিটা মানুষেরই ক্ষণ গণনা চলতে আছে। সম্মানিত হাজিরিন, এত ক্ষণ গণনা চলতেছে, তার জন্ম 100 বছর পূর্তি হবে, আনন্দ করবে। আর আমার আর আপনার ক্ষণ গণনা চলতেছে, সময় হবে তো স্ত্রীর কাছে শুয়ে থাকলেও নিয়ে কবরে ঢুকায় দিবে, মেয়ের কাছে শুয়ে থাকলেও নিয়ে কবরে ঢুকায় দিবে, রাজপ্রাসাদে থাকলেও ক্ষণ শেষ হলে নিয়ে কবরে 3 কাপড়ের প্যাকেটে ঢুকায় দেবে। এই জন্য ক্ষণ গণনা চলতেছে। মনে রাখবেন কথাগুলি। সম্মানিত হাজিরিন, তো যেই টাইমটা মালিক দিয়েছেন, পৃথিবীর কোন কিছুর পরিবিনিময়ে এই টাইম এদিক সেদিক খাওয়ার কোনো সম্ভাবনা, এটা কোরআনে পাকের বক্তব্য, এটা মানতে হবে। তাইলে ঈমান, না মানলে ঈমান নাই। আর নবীজি কি বলেছেন? আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহ। শুধু আমার ক্ষণটাই যে নির্ধারণ করা তাই না, বরং আমার রিজিকও মালিকের পক্ষ থেকে নির্ধারণ করা। রিজিকের একটা রুটির 100 ভাগের 1 ভাগ যদি আমার শর্ট থাকে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে মারতে পারবে না। আর যদি শেষ হয়ে যায়, পৃথিবীর সকলে মিলে আমাকে বাঁচাইতেও পারবে না। এই জন্য যেই লোকটা সুইসাইড করে, শরীয়ত বলে সেও তার নির্ধারিত আয়ুতেই মার শেষ, সময় শেষ হয়ে গেছে। যে আত্মহত্যা করে সেও মাইয়িতুম বিআজাল, সেও তার নির্ধারিত টাইম শেষ করে মারা গেছে। সম্মানিত হাজিরিন, এখন তারপরে তার পানিশমেন্ট হবে কেন, সেটা ভিন্ন কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আক্রান্ত এরিয়া থেকে দূরে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন কেন? ঈমানদারের ঈমান হেফাজতের জন্য। আরেকজন আক্রান্ত হবে ওর কারণে, এজন্য না। দ্বিতীয় নাম্বার হলো, যারা সুস্থ এরিয়াতে আছে তাদেরকেও এই এরিয়ায় ঢুকতে নিষেধ করলেন কেন? এখানেও তার ঈমান রক্ষা করার জন্য। কেন? কারণ ওই লোকটা যদি এখানে এসে যায়, আর ও তো মরবে তো ওর আয়ু শেষ করেই, কিন্তু যদি এই ভাইরাসটাই আক্রমণ করে যদি ওর মরণ হয়, তখন লোকেরা বলবো, আহ, লোকটা যদি ওখান থেকে এখানে না আসলো তাহলে মরতো না। ঠিক বললাম না? ঠিক বললাম? ঈমান নষ্ট হবে না? হবে না? কথা বলেন, ঈমান নষ্ট হবে না? হবে না? এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হইতেও নিষেধ করেছেন, সুস্থ এরিয়া থেকে ওখানে ঢুকতেও নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য 1 নম্বরের পথ হলো, প্রথম নাম্বার আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, দ্বিতীয় নাম্বার মালিকের হুকুম বেশি থেকে বেশি মানতে হবে, তার কাছে কাঁদতে হবে। এছাড়া নবী আলাইহিস সালাম আমাদের জন্য কিছু দোয়াও শিখিয়ে গেছেন, এই দোয়াগুলি বেশি বেশি করে পড়তে হবে। তার ভিতরে একটা দোয়া আমি একবার পড়ি, আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, আল্লাহ পাক শুধু এই ভাইরাস না, দুনিয়ার সব ভাইরাস থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তবে আমি একটা কথা শেষে বলে যেতে চাই, সেটা হলো আমার দেশের জন্য করোনা ভাইরাসটা যেই পরিমাণে আতঙ্ক, তার চাইতে কোটি কোটি গুণে ক্ষতিকারক আর একটা ভাইরাস অনেক আগের থেকেই আছে। ওই ভাইরাস বন্ধ করার ফিকির করা দরকার, সেটা হলো কাদিয়ানি ভাইরাস। করোনা ভাইরাসের কারণে মানুষের শরীর আর জীবন শেষ হতে পারে। যত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই মরে নাই, কিন্তু কাদিয়ানি ভাইরাসে আক্রান্ত হলে ঈমান বাঁচাবার কোনো পথ নাই। আমার জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এজন্য করোনা ভাইরাস থেকে মুক্ত করার যত মেহনত চলতেছে, তার চাইতে জোরদার মেহনত চালানো দরকার কাদিয়ানি ভাইরাস থেকে মুসলমানদেরকে রক্ষা করার। আমি সর্বশেষ উদাত্ত আহ্বান জানাবো, কাদিয়ানি ভাইরাস থেকে এদেশের মুসলমানদের ঈমানকে হেফাজতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক।
তাহলেই করোনা ভাইরাসের মতো জটিল ভাইরাস থেকে মহান মালিক আমাদেরকে মুক্তি দিবেন। এ পর্যন্তই আমার আলোচনা। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে, আযাব আছে, এগুলি তোমাদের হাতের কামাই। ইয়াফু আন কাসীর, তবে যেই পরিমাণে অপরাধ করো ওই পরিমাণে দেই না। 1000টা মাফ করে দিই, একটা ধরি। 1,00,000 মাফ করে দিই, একটা ধরি। 1 কোটি মাফ করে দিই, একটা ধরি। একটা যখন ধরি তখনই তোমরা শেষ হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে পাপ মুক্ত জীবন গড়ে আল্লাহ পাকের পাশে দাঁড়াবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।